নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও একটি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো আজকে সানডে, বাজার থেকে একটু চিকেন এনেছে। মেয়ে কালকে বলছিল অনেক দিন চিকেন খাওয়া হয় না, তো আমি বলে আজকে বাজার থেকে একটু চিকেন আনিয়েছি। যাই হোক, তো মেয়েকে জিজ্ঞেস করলাম চিকেনটা কিভাবে খাবি, তো ও বললো আজকে তুমি আমার জন্য কাশ্মীরি মশলা চিকেন রান্না করবে। তো আমি বলছি ঠিক আছে। তো বললো তুমি কিন্তু আলু দিতে ভুলে যেও না, মাংসতে কিন্তু আমাদের আলু দিতেই হবে। আলু এতটাই ভালোবাসে, মাংসের আলু খেতে বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। তো দেখুন, সবার প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। নিয়ে এখন কড়াতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়েছি, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু গোটা গোলমরিচ দিয়ে তার মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে এভাবে একটু বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম কালার এসে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে এভাবে আমি ভেজে নেব মশলাটাকে। খুব ভালো করে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো, লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে দেবেন। তো টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে একটু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। বেশ অনেকটা সময় ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি কারণ এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে এভাবে আলু মশলার সাথে চিকেনগুলোকেও সুন্দর করে এভাবে কষিয়ে নেব। সব কিছু দিয়ে নেড়েচেড়ে আমি একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়াতে দেখুন চিকেন থেকে কিন্তু একটু জল ছেড়েছে। তো ঢাকনাটা তুলে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে খুব সুন্দর করে দেখুন তেলটা কিন্তু ছেড়ে গেছে আর চিকেনটাও খুব ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে এখন চিকেনটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এখানে জল। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দেখুন জল দিয়ে এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিকেন আর আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন ঝোলটাও কিন্তু কমে গেছে, ওপর থেকে কিন্তু চিকেন থেকে তেলটা বেরিয়ে ওপর থেকে ভেসে উঠেছে। চিকেনটা একটু এরকম মাখা মাখা হয়ে গেলে এর ওপরে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই কাশ্মীরি মশলা চিকেন কিন্তু খেতে খুবই অসাধারণ হয়, আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়েচেড়েই আমি ঢেলে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি এভাবে আপনারা বাড়িতে তৈরি করলে খুবই ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।